রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান টানাপোড়েনের মধ্যে দেশটিতে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জোর সম্ভাবনা রয়েছে তার। প্রশ্ন হলো, দুই দেশের এই উত্তেজনাময় সময়ে মোদী কি সম্পর্ক উষ্ণ করতেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন? পারবেন কি ট্রাম্পের মন গলাতে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নরেন্দ্র মোদী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে মোদীর বক্তব্য দেওয়ারও কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও মোদীর বৈঠক হতে পারে। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি বসবেন মোদীর সাথে? আর বৈঠক হলেও ভারতের উপর থাকা ৫০% শুল্ক কি কমাবে যুক্তরাষ্ট্র? কূটনীতিকদের মতে, যদি দেশ দুটির মধ্যে বৈঠক হয় তবে নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, আমদানি শুল্ক এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি। কিন্তু যুক্তরাষ্ট্রের শত চাপের মুখে ভারত হয়তো রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে পারবে না। এদিকে ট্রাম্পের এই শুল্ক চাপানোর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত তার জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে এবং এই স্বার্থ রক্ষায় যাবতীয় পদক্ষেপ ভারত গ্রহণ করবে। ফলে এই বিষয়টি পরিষ্কার যে ভারত সবার আগে নিজের বাণিজ্য সুবিধা এবং অর্থনৈতিক স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে, আর তাতেই উভয় সংকটে পড়েছে দেশটি। অন্যদিকে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের পক্ষে রাশিয়া থেকে অস্ত্র আমদানি সীমিত করা বা বন্ধ করাও এক প্রকার অসম্ভব। ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ভারসাম্য বজায় রেখে চলা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। যদিও সেপ্টেম্বরে এই সম্ভাব্য বৈঠকটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে এই সফরের সময় ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফলও ভারতীয় কূটনীতিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর তাই আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে আছে শুল্ক যুদ্ধের এই আবহে মোদি ট্রাম্প কিংবা ট্রাম্প পুতিন বৈঠক কি নতুন কোনো সমাধান নিয়ে আসবে? ইমতিয়াজ আহমেদ, কালবেলা।